সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে মধ্যপ্রদেশের কিছু অংশে এবং এদিকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গেও কিন্তু কিছুটা এই পশ্চিমী ঝঞ্ঝার মেঘ প্রবেশ করতে আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে আমরা এদিকে দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তের যে স্যাটেলাইট চিত্র, সেই স্যাটেলাইট চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে পশ্চিমবঙ্গের মুড়ি, পুরুলিয়া, হুরা, বলরামপুর এবং এদিকে রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত স্থানের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের মেঘ ইতিমধ্যেই প্রবেশ করেছে। এবং এদিকে ধুলিয়ার নলহাটির দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের মেঘ। উত্তর দিনাজপুরের করণদিঘি, কৃষাণগঞ্জের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু হালকা ধরনের মেঘ। শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকেও কিন্তু হালকা ধরনের মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে। এরই সঙ্গে জানাবো ভারত মহাসাগরে তৈরি হওয়া এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তটির বিষয়ে। তো শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। পরবর্তীতে আপনাদের বজ্রবিদ্যুৎ মোডটা যদি দেখাই, আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকদিনের আপডেটে কিন্তু আপনাদের জানিয়েছি যে বিকালের দিকে, বিকালের পর থেকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশেরও কিছু অংশে কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি গত কয়েক আপডেটেই কিন্তু আপনারা জেনেছেন। আজ আমরা নতুন কি আপডেট রয়েছে বজ্রবিদ্যুৎ মোড থেকে কিন্তু আমরা দেখব। এই যে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু কিছু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এলাহাবাদ, বারাণসী, এদিকে শাহগঞ্জ, মাউ, সাসারাম, এই যে সমস্ত উত্তরপ্রদেশের কিছু অংশে এবং এদিকে সীতাপুর, আলিগনাই, বারেলি, আমরোহা, এই যে সমস্ত একেবারে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের কিছু কিছু অংশে কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যেই লক্ষ্য করতে পারছি। যদি আমরা দুপুর 2টোয় চলে যাই, আজ রবিবার 3রা মার্চ দুপুর 2টোর দিকে দেখতে পাচ্ছি যে কিছু হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু মালদার ধুলিয়ান নলহাটির দিকে রয়েছে এবং কিছু একেবারেই খুবই হালকা ধরনের বৃষ্টিপাত কিষানগঞ্জ, করণদিঘি, উত্তর দিনাজপুরের এবং এদিকে দার্জিলিং, কার্শিয়াং, ওদল্লাবাড়ি এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 3রা মার্চ 2024 রবিবার দুপুর 2টো নাগাদ। এই মুহূর্তের আপডেটে কিন্তু এটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে হলদিয়া, তমলুক, জয়নগর, মাজিলপুর, কন্টাই এই সমস্ত স্থানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রবিবার 3রা মার্চ 2024 দুপুর 2টো নাগাদ। এর পরবর্তীতে যদি পরবর্তী চিত্র দেখি বিকেল 5টা নাগাদ, বিকেল 5টায় আমরা দেখতে পাচ্ছি এদিকে কিছুটা হালকা ধরনের মেঘ, বজ্রপাতের কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে। খুবই হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং সঙ্গে কিন্তু কিছুটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একেবারে পশ্চিমের জেলা পুরুলিয়ার মুড়ি, এদিকে বলরামপুর, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, বালিয়াচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিবাড়ি, এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কটুলপুর, এদিকে কিছুটা পান্ডুয়া, চন্দননগর, খড়দা, হাবড়ার দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজ বিকেল 5টার দিকে। আজ রবিবার 3রা মার্চ বিকেল 5টা-6টার দিকেও কিন্তু এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে, এই সমস্ত এলাকায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি এটি গত আপডেটেও কিন্তু আপনাদের জানিয়েছিলাম এবং সেটি কিন্তু আজও দেখতে পাচ্ছি। রাত 8টার দিকে যদি চলে যাই, রাত 8টায় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে উত্তরে দার্জিলিং, কার্শিয়াংয়ের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। বজ্রপাতেরও কিন্তু সঙ্গে সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার মুড়ি, পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালটর, চন্দ্রকোনা, বালিচক, কোলাঘাট এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার 3রা মার্চ 2024 রাত 8টা-9টার দিকে। এবং তাছাড়া আমরা কিন্তু আজকের যে আপডেট, সেই আপডেটে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিন্তু কোনো স্থানেই সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদিও আমরা যদি দেখি মেঘমালা মোড় থেকে মেঘলা আকাশের কিছুটা সম্ভাবনা রয়েছে, যেমন এদিকে মহাদেবপুর, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, রাজশাহী, সিংড়া, বগুড়া এই সমস্ত স্থানে কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, তবে বৃষ্টিপাতের কিন্তু সেভাবে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। পরবর্তীতে যদি আমরা চলে যাই রাত 11টার চিত্রে, রাত 11টায় আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের কিছু স্থানে বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে, যেমন এদিকে রাজমহল, মালদা, এদিকে আদিনা, রাতুয়া, শামসি, গাজল,
সুজাপুর, হাবিবপুর, ফারাক্কা, গোমস্তাপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে উত্তরবঙ্গের মালদা জেলার এই সমস্ত অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া মিনাপুর, করণদিঘি, রায়গঞ্জের দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুরের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে আজ রবিবার 3রা মার্চ রাত 10টা-11টার দিকে। এবং দক্ষিণবঙ্গের কথা যদি বলি, দক্ষিণবঙ্গের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, হুরা, পুরুলিয়ার দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রবিবার 3রা মার্চ রাত 10টা-11টার দিকে। এবং এদিকে কিন্তু আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে, এইদিকে যেমন গিরিধ, এদিকে মধুপুর, দেওঘর, চাঁকাই, দানওয়ার, ডুমরি, তাইলিয়া, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এগুলো ঝাড়খণ্ডের কিছু অংশের কথা আমি বললাম। পরবর্তীতে সোমবারে যদি চলে যাই, সোমবার রাত 2টোর দিকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। যেমন এদিকে আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজনগর, নালা, মহেশপুর, সাঁইথিয়া, মাল্লারপুর, এদিকে শিকারিপাড়া, রামপুরহাট, আহমেদপুর, লাভপুর, নানুর, এদিকে কুলটি, একেবারে পশ্চিমের পাড়া, রঘুনাথপুর, কাশীপুর, মাঙ্গুরালপুর, ছাতনা, এই সমস্ত স্থান। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি খারগ্রাম, এদিকে গোকর্ণা, বারওয়ান, এদিকে কেতুগ্রাম, দেবগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, মন্তেশ্বর, পাটুলি, মুড়াগাছা, চাপড়া, এদিকে নাওদা, দেবগ্রাম, হরিহরপাড়া, দমকল, মুর্শিদাবাদ, বহরমপুর, ভগবানগোলা, জঙ্গিপুর, লালগোলা, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে কিছু বীরভূমের অংশে এবং পুরুলিয়ার অংশে, এদিকে মুর্শিদাবাদ এবং কিছুটা মালদা এবং নদিয়ার একেবারে উত্তর অংশের দিকে কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে কিছুটা বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। এটি সোমবার ভোর 2টোর চিত্র। এবং এদিকে বাংলাদেশের কিন্তু কিছু স্থান যেমন পাটনিতলা, পোরশা, গোমস্তাপুর, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, পীরগঞ্জ, বিরামপুর, চাররাজীবপুর, বাহাদুরবাদ, এই সমস্ত স্থানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটি আগামীকাল সোমবার 4ঠা মার্চ রাত 2টোর দিকে। পরবর্তীকালে আগামীকাল সোমবার ভোরের দিকের চিত্র যদি দেখি, ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দমকল, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুরের দিকে হালকা বৃষ্টিপাত এবং বাংলাদেশের পুথিয়া, লালপুর, বেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া, এদিকে শিবগঞ্জ, আক্কেলপুর, সরিষাবাড়ি, এদিকে জালছাড়তো, ত্রিশল, ভালুকা, বাঁশতেইল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার 4ঠা মার্চ ভোর 4টে নাগাদ। পরবর্তীকালে সকাল 8টার চিত্র যদি দেখি, সকাল 8টা আগামীকাল সোমবার 4ঠা মার্চ সকাল 8টায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিষানগঞ্জ, করণদিঘি, মিনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, এদিকে বালুরঘাট, এই সমস্ত স্থানে এবং মালদার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে কিন্তু বীরভূমের কিছু স্থানে আমরা দেখতে পাচ্ছি যেমন এদিকে রামপুরহাট, নলহাটি, মাল্লারপুর, মহেশপুর, সাঁইথিয়া, খারগ্রাম, এদিকে গোকর্ণা, মুরারাই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার 4ঠা মার্চ সকাল 8টা-9টার দিকে। পরবর্তীকালে যদি আগামীকাল 10টার চিত্র দেখি, সকাল 10টায় কিন্তু বিশেষ করে এই সমস্ত স্থানেই আমরা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব একটু ঘূর্ণাবর্তের দিকে। ঘূর্ণাবর্তের সিস্টেমের দিকে আমরা যদি একবার লক্ষ্য রাখি, দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু যেটা আমি বলেছিলাম যে ইন্দোনেশিয়ার একেবারে উত্তরাংশে কিছুটা নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে এবং খুবই দুর্বল একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু এই শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাবে এরকম একটি চিত্র এই মুহূর্তে যদি আমরা দেখি। ACMWF ওয়েদার মডেল যেটি বলছে আগামী 12ই মার্চ একেবারে ইন্দোনেশিয়ার উত্তরভাগে, একেবারে ইন্দোনেশিয়ার উত্তরাংশে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হতে পারে। এবং GFS ওয়েদার মডেল থেকে যদি আমরা দেখি এই একই চিত্র, GFS ওয়েদার মডেল যেটি বলছে
তারা বলছে যে এই ঘূর্ণাবর্তটি কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি চলে আসবে এবং ECMWF যে ওয়েদার মডেলটি রয়েছে সেই ওয়েদার মডেল বলছে যে এখানে ইন্দোনেশিয়ার কাছে কিন্তু 12ই মার্চে এই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে। এবার GFS ওয়েদার মডেল যে ট্র্যাকিংটা দেখাচ্ছে সেই হিসেবে কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি এই ঘূর্ণাবর্তটি ভারত মহাসাগরের দিকে বাঁক নেবে এবং তার পরবর্তীতে কিন্তু এই আরব সাগরের দিকে ছুটে যেতে পারে, কারণ এই মুহূর্তে কিন্তু আরব সাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আধিক্য আমরা দেখতে পাচ্ছি, কারণ এদিকে পশ্চিমী ঝঞ্ঝার যে বায়ু তারও কিন্তু কিছুটা জলীয় বাষ্প আমরা আরব সাগরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি। এর ফলে এখানে কিন্তু বেশি জলীয় বাষ্প থাকার কারণে এই যে ঘূর্ণাবর্তটি তার যে গতিপথ সেটি আরব সাগরের দিকে হতে পারে এখান থেকে বাঁক নিয়ে। এবার যদি আমরা ECMWF ওয়েদার মডেলের অনুযায়ী দেখি, ECMWF ওয়েদার মডেল কিন্তু এই 12ই মার্চেই বলছে যে এই ঘূর্ণাবর্তটি একটি দুর্বল ঘূর্ণাবর্ত হিসেবে কিন্তু এই ইন্দোনেশিয়ার একেবারে উত্তরাংশে তৈরি হতে পারে এবং তার পরবর্তীতে এটির যে গতিপথ সেটি কোন দিকে হবে সেটা এখনও কিন্তু আমরা জানতে পারছি না, যেহেতু 12ই মার্চ পর্যন্তই আপডেটটা দিচ্ছে। তবে এখানে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এটি অনেকটাই কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে, যেহেতু বিভিন্ন ওয়েদার মডেল কিন্তু বলছে যে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যদি আমরা অন্য একটি ওয়েদার মডেল আইকন দিয়ে দেখি, তাদের অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে তারা বৃহস্পতিবার তারাও বলছে যে বুধবার 6ই মার্চ নাগাদ কিন্তু একটি এখানে ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হতে পারে। আরও একটি ওয়েদার মডেল SECESS, এটা দিয়ে যদি আমরা দেখি তাহলে তারাও কিন্তু এরকম একটা সিস্টেমের ইঙ্গিত দিচ্ছে, এখানে কিন্তু একটা সিস্টেম তৈরি হতে পারে। তো এখনই কিন্তু পুরোপুরি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে ঘূর্ণাবর্ত এখানে তৈরি হবে বা সেটি ভারতীয় উপদ্বীপের দিকে ছুটে আসতে পারে, এরকম একটি ইঙ্গিত রয়েছে। যেহেতু ইঙ্গিত রয়েছে তাই আপনাদের অবশ্যই এই দিকটা ট্র্যাকিং করে দেখাতে থাকবো। তো এই মুহূর্তে আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরবর্তীকালে আসবো আমরা